আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাফ আল কুরআনিল মাজিদ বল আজীবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা কুন্না তুরাবা যালিকা রাজিউম বাইদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিশাইয়্যা অতহির বাইতিয়া লি তাইফিনা অল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়াজিং ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি
ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজ। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল, কিন্তু সবচেয়ে সুন্দর যে ব্যাপারটি সেটি হচ্ছে এই যে আমলটি ফরজ হওয়া সত্ত্বেও এই আমলটি সমগ্র মুসলিমের জন্য ফরজ নয়। শুধুমাত্র যারা ধনাঢ্য বা সম্পদশালী মুসলিম, আল্লাহ পাক শুধু তাদের জন্য এই আমলটিকে ফরজ করেছেন, এবং সেটা জীবনে মাত্র একবার। প্রতি জিলহজ মাসের 8ই জিলহজ হতে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা, মিনা, আরাফাত এবং মুজদালিফার আকাশ ও বাতাস। সারা বিশ্ব হতে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়। দি গ্রেটেস্ট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। আমরা গত খুতবাগুলিতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে হজের যে উল্লেখযোগ্য আয়াতগুলি আছে সে আয়াতগুলি আমরা আপনাদের পড়ে শুনিয়েছি এবং তার উপরে আলোচনাও করেছি। এছাড়াও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থগুলো থেকে আমরা হজ এবং ওমরার উপরে বেশ কিছু উল্লেখযোগ্য হাদিস আপনাদের পড়ে শুনিয়েছি এবং তার উপরে আলোচনাও করেছি। আমরা হজ কি ও কেন, হজের ইতিহাস কি, হজ কিভাবে আসলো সেটা জানার জন্যে আমরা ছিলাম বাইতুল্লাহ পুনর্নির্মাণের ইতিহাসের উপর, তথা দি হিস্ট্রি অফ প্রফেট আব্রাহাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে আমরা যেটা দেখলাম যে কাবাঘর যেদিকে ফিরে আমরা বিশ্বের সারা মুসলিম সালাত আদায় করি, এই কাবাঘরটি হলো বিশ্বের প্রথম ঘর, যা কোরআনের সুস্পষ্ট দলিল রয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই এই কাবাঘরই হলো পৃথিবীর প্রথম ঘর, যা বাক্কায় মানে মক্কায় অবস্থিত। এই কাবাঘর প্রথম নির্মাণ করেন ফেরেশতারা, অতঃপর এটি পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম মানুষকে দেয়া হয়, অর্থাৎ আমাদের মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা এই ঘরটি ইবাদত বন্দেগী করার জন্য দেন, এবং তিনিও এই ঘরটির পুনর্নির্মাণ এবং সংস্কার করেন। করার পরে এই ঘরটি মক্কাতে ওইভাবেই ছিল। সমস্ত নবী রাসূল যারা এর পরে এসছেন এরা সবাই এ ঘরের এসে ইবাদত করতেন। এই অবস্থায় হযরত নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত এই ঘরটি এইভাবেই ছিল।
কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আপনারা জানেন যে মহাপ্লাবন হয়েছিল, এই প্লাবনে অন্যান্য ঘরবাড়ির সাথে এই ঘরটিও ভেঙে যায়। ঘরের দেওয়ালগুলি ভেঙে যায়, কিন্তু ঘরের ভিতটা অবিকৃত থাকে। এবং এরপর প্রায় 2000 বছর 2000 ইয়ার্স ঘরটা এভাবেই পড়েছিল। এই 2000 বছর পরে মহান আল্লাহ পাকের ইচ্ছা হলো, আমি বলবো যে আল্লাহ পাকের নিজ খেয়াল বা নিজ ইচ্ছায় তিনি চিন্তা করলেন যে ঘরকে তিনি পুনর্নির্মাণ করাবেন। এবং এজন্য আল্লাহ পাক যা করেন সেটা তিনি করেন, এবং তার যেভাবে খুশি সেভাবেই তিনি করেন। এবং তার পছন্দ হলো তার দুই বান্দাকে, একজন হলো আমাদের মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তার এই দুই বান্দাকে পছন্দ করলেন যে এদের দিয়েই আমি এই ঘর পুনর্নির্মাণ করাবো। এবং সেইভাবে আল্লাহ পাক তাদের ঘটনাগুলি ঘটানো শুরু করলেন। এবং আমরা সেখানে দেখলাম যে এই মরুভূমির মধ্যে প্রথম আল্লাহ পাক ইসমাইল এবং তার মাকে পাঠালেন, এবং পাঠিয়ে সেইখানে এই মরুভূমিতে আল্লাহ পাক জমজমের মতো একটা কূপ দান করলেন, কারণ পানি না হলে বসতি হবে কিভাবে। এবং দেখেন তারপরেই কিন্তু এইখানে সেই বসতি, সেই জুরহম গোত্র এনে বসতি স্থাপনা আল্লাহ পাকই করালেন, এবং সেই বসতির ফসল কিন্তু আজকে এই মক্কা শহর। এবং এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো, এবং তার সমস্ত ইতিহাসে আমরা জানলাম যে আমাদের এই মুসলিম জাতির পিতা কত কষ্ট জীবনে করছেন, কত পরীক্ষা তিনি আল্লাহ পাকের দরবারে দিয়েছেন। তারপরে তাকে ফাইনালি নেওয়া হয়েছে কাবা রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন করার জন্য। এবং তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে কাবা সংস্কার এবং পুনর্নির্মাণ করলেন। করার পরেই কিন্তু আল্লাহ পাকের আদেশ আসলো, ইব্রাহিম তুমি এখনই হজের ঘোষণা দাও। সূরা হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত, যা আমরা একটু আগে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুকুম মোতাবেক তিনি তার প্রিয় মুসলিম জাতিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুমে হজের জন্য আহ্বান করলেন। এবং সেই আহ্বানেই মুসলিম জাতি সাড়া দিল, তারা লাব্বাইক লাব্বাইক বলে হাজির হওয়া শুরু করলো, শুরু হলো হজ। সেই থেকে হজ আজও চলে আসছে, এবং প্রতিনিয়ত হজে মুসলিমের সংখ্যা বাড়ছে, এবং কিয়ামত পর্যন্ত সেই সংখ্যা বেড়েই চলবে ইনশাআল্লাহ। আমি আজকে হজের নিয়ম কানুন কিভাবে হজ করা যায় ইসলামিক শরিয়াতে সেইগুলি বিশদভাবে আলোচনা করব। তাহলে আমরা শুরু করলাম যে হজের পদ্ধতি এবং নিয়ম কানুন কি খেয়াল করে শুনুন। হজ ইসলামিক শরিয়াতে 3 প্রকার, অর্থাৎ 3টা পদ্ধতিতে হজ করা যায়। এই 3টা পদ্ধতি কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত, সুস্পষ্ট দলিল রয়েছে। প্রথম হচ্ছে হজে কেরান, দ্বিতীয় হচ্ছে হজে তামাত্তু, তৃতীয় হচ্ছে হজে ইফরাদ। এর যে কোনো একটি করলেই হবে। হজে কেরান কি? হজে কেরান হচ্ছে হজ এবং ওমরার জন্য একই সাথে নিয়াত করা বা এহরাম বাঁধা। এক নিয়তে এক এহরামেই আপনি হজও করবেন, ওমরাও করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একটি হজই পেয়েছিলেন, এর পরের হজে তিনি আর বেঁচে থাকেননি, আপনারা জানেন, যার জন্য সেই হজটিকে বিদায় হজ বলে। এবং তিনি লক্ষাধিকের উপরে সাহাবী নিয়ে এই হজে সামিল হয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি হজে কেরানের জন্যই এহরাম বেঁধেছিলেন এবং হজে কেরানি তিনি করেছিলেন। কিন্তু তিনি মক্কার উপকণ্ঠে আসার পরে সাহাবীদেরকে, যারা কোরবানির পশু আনেনি, তাদেরকে কিন্তু তামাত্তু করার জন্য তিনি সাজেস্ট করেছিলেন বা সাজেশন দিয়েছিলেন, কারণ তামাত্তু এর পরে নাজিল হয়েছিল। এবং ইফরাদ করার জন্য তিনি বলেছেন, তারও সুস্পষ্ট দলিল রয়েছে। তো যাই হোক, হজে কেরান হচ্ছে হজ ও ওমরার জন্য একই সাথে নিয়ত করা। হজে তামাত্তু হচ্ছে প্রথমে ওমরার নিয়ত করে ওমরা আদায় করে পরে হজের নিয়ত করা। হজে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ করা, অর্থাৎ হজের সময় কোনো ওমরা আদায় হবে না। এই 3 প্রকার হজ ইসলামিক শরিয়াতে আছে। হজের ফরজ কাজগুলি কি খেয়াল করে শুনুন। হজের ফরজ কাজ 1 নাম্বার হচ্ছে এহরাম বাঁধা। এহরাম কি এবং কিভাবে বাঁধবো এটা আমি পরের আলোচনায় আসছি। প্রথম ফরজ হচ্ছে এহরাম বাঁধা। দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। এর একটি হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আমরা সেই হাদিসেও আসবো, বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিতে বলছেন তিনি যে হজই হলো আরাফাত, আরাফাতই হলো হজ। সাংঘাতিক একটি বিষয়।
এই আরাফাতে অবস্থান করতে হবে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটি হচ্ছে দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হচ্ছে বায়তুল্লাহ তাওয়াফ বা কাবা ঘর তাওয়াফ। এই তিনটি হচ্ছে হজের ফরজ রকম। এরপরে হজের ওয়াজিব কি? হজের ওয়াজিব 5টি। কি কি? প্রথম, সাফা এবং মারোয়ার মাঝে 7 বার দৌড়ানো। সাফা এবং মারোয়া যেখানে দিয়ে মা হাজেরা দৌড়েছিলেন সেই দুটি পাহাড় দিয়ে আপনাকে আমাকেও দৌড়াতে হবে। কিভাবে দৌড়াবো সে আলোচনা আমরা পরে আসছি। সাফা এবং মারোয়ার মাঝে 7 বার দৌড়ানো। 2 নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। 3 নম্বর হচ্ছে পাথর নিক্ষেপ করা। 4 নম্বর হচ্ছে কোরবানি করা। 5 নম্বর হচ্ছে মাথার চুল মুন্ডানো বা খাটো করা। এই 5টি হল হজের ওয়াজিব। কোন কোন আলেমের মতে মিনায় অবস্থান করা ওয়াজিব, এবং আমার এই ক্ষুদ্র মানুষটির মতেও মিনায় অবস্থান করা ওয়াজিব, কারণ এমন কোনো হজ নেই যেটা মিনায় অবস্থান ছাড়া হয়। তাই আমিও মনে করি যে মিনায় অবস্থান করাও ওয়াজিব। আমরা এখন এই ফরজ এবং ওয়াজিব কাজগুলি কিভাবে করব সে বিষয়ে আমরা আলোচনা করব। যারা হজে যান, প্রত্যেক হাজী সাহেব কিন্তু সাথে একটি বই রাখেন, হজ এবং ওমরা জিয়ারতের উপরে একটি বই রাখেন। এটা রাখা অত্যন্ত ভালো, কারণ বিশাল একটি সফর, কোথায় ভুল হয়, ভুল হলে কোথাও দম দিতে হয়, কোথাও রোজা রাখতে হয়, বিভিন্ন নিয়ম কানুন আছে। সেই হিসাবে আপনার বইটি যদি কাছে থাকে এটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু বইয়ের ব্যাপারে আমার যেটি কথা সেটি হলো এই, যে আমাদের বাংলাদেশ থেকে ছাপানো যে চটি বইগুলি, হজ এবং ওমরা জিয়ারত অথবা বায়তুল্লাহ জিয়ারত, আপনারা কেউ যদি হজে যান মেহেরবানি করে এই বইগুলি অবশ্যই ব্যবহার করবেন না। বাংলাদেশ থেকে যেগুলি ছাপানো হয় চটি বই, বায়তুল্লাহ জিয়ারত, হজ ওমরা জিয়ারত, এরকম বহু ধরনের বই, এই বইগুলি মেহেরবানি করে ব্যবহার করবেন না। কারণ এই বইগুলিতে এমন কিছু মারাত্মক ভুল রয়েছে যার জন্য আপনার হজই নষ্ট হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ আমি বলি, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের মানদণ্ড। কোরআনে পরিষ্কার হুকুম রয়েছে, সূরা আল ইমরান 31-32 মহান আল্লাহ পাক বলছেন তার নবীকে যে ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ, যদি সত্য সত্যই তোমরা আল্লাহকে ভালোবাসো, দেন আমাকে অনুসরণ করো, নবীকে ফলো করো। এই আয়াত আমি অনেকবার পড়েছি এখানে। এটা কিন্তু আল্লাহ পাকের হুকুম যে আপনি আপনার জীবনের প্রতিটা ইবাদত যেভাবে বিশ্ব নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেইভাবেই আপনাকে আমাকে করতে হবে। এবং আমরা কিন্তু একটা জিনিস বুঝি না, যেভাবে কোরআন নাজিলকৃত হাদিস কিন্তু একইভাবে নাজিলকৃত, এবং ইবাদতগুলি কিন্তু একইভাবে নাজিলকৃত। ইবাদতগুলি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এই ইবাদতগুলি তাকে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটি ইবাদত তাকে শিখিয়েছেন, এবং তিনি তার সাহাবীদের সেই শিক্ষাই দিয়েছেন। এবং আমাদেরকে অবশ্যই সেই পদ্ধতিতেই ইবাদত করতে হবে। ভিন্ন কোনো পদ্ধতিতে আমরা যদি ইবাদত করি, সেই ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছুটে যাবে। সুন্নাত ছুটে গেলে কি হবে? সুন্নার বিপরীত কি? বিদআত। বিদআত যদি হয় সেটা আপনার নিজ নিয়ম হইল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নয়, দ্যাট ইজ আল্লাহ পাকের নিয়ম নয়। সুতরাং সেই বিদআতি কোনো পদ্ধতিতে আপনি যদি হজ করেন, আপনার হজ কোশমিকালেও কবুল হবে না। কারণ হজ কবুলের শর্ত হলো 3টি, আমি আপনাদের বলেছিলাম। প্রথম, আপনার ঈমান থাকতে হবে, এবং সেই ঈমানটা হতে হবে নিষ্কলুষ নির্ভেজাল ঈমান, তার মধ্যে শিরকের কোনো ছোঁয়া থাকবে না। অতঃপর পুরো হজটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন এবং যেই পদ্ধতিতে তিনি আদেশ করেছেন, ঠিক সেই পদ্ধতিতে সেইভাবেই হজটা হতে হবে। আর তৃতীয় হলো যে আপনি যে টাকা নিয়ে হজে যাচ্ছেন, এই টাকাটা কিন্তু আল্লাহর দরবারে হোয়াইট হতে হবে, মানে হালাল হতে হবে। আপনার আমার দৃষ্টিতে হালাল হলে হবে না। এবং হারাম টাকা নিয়ে যদি আমরা হজে যাই, একটু পরেই আমরা সেই হাদিসটি পাবো, তখন উপর থেকে কি আওয়াজ আসে, ফেরেশতারা কি আওয়াজ দেয় সেটা শুনবেন। এবং হালাল টাকা নিয়ে যদি আমরা হজে যাই, সেই হজেও কি আওয়াজ আসে সেটাও আমরা একটু পরে পড়বো। যাই হোক, এই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে তিনি মক্কার অধিবাসী ছিলেন, মক্কায় তার জন্ম হয়েছিল, অথবা তিনি হিজরত করে মদিনায় যান, এবং তিনি হজের সফরে যখন আসেন তখন কিন্তু তিনি মদিনার অধিবাসী। এই জন্য ঘর থেকে বেরোনোর পরেই কিন্তু উনি কসর শুরু করেন, এবং পুরো হজের সফরটা উনি কসর করেছেন, নামাজ একদম ঘরে ফেরা পর্যন্ত, ঘর থেকে বেরোনো ঘরে ফেরা পর্যন্ত পুরো সফরটাই উনি কসর করেছেন। এবং সেইখানে কোনো জায়গায় উনি জমা এবং কসর করেছেন। যেমন আরাফাতে উনি জোহরের রক্তে 1 আজানে 2 একামতে পরপর 2-2-4 জোহর এবং আসর আদায় করেছেন, জমা এবং কসর, জম্মান কাসরান। এরপরে যখন আরাফাতের সূর্য ডুবে গেল, তখন
সাহাবীরা বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের সালাত বলে সালাত সামনে, হাঁটো, এখানে নামাজ নেই, হাঁটো। এই সব সাহাবী তার সাথে হাঁটা দিল। ওখানে উনি মাগরিব আদায় করেননি। মুজদালিফায় পৌঁছালেন এশা রক্তে। সেখানে পৌঁছে বেলালকে বললেন আজান দাও। 1 আজান 2 একামতে উনি 3 2 5, অর্থাৎ মাগরিব এবং ঈশাকে জমা এবং কসর করলেন, জম্মান কসরান। চটি বইগুলি থেকে লেখা থাকে, এবার শোনেন। তারা বলতেছে যে হাজী সাহেবরা, আপনারা আরাফাতে জোহরের সময় জোহর পড়বেন, আসরের সময় আসর পড়বেন। চিন্তা করেন কি কথা। তো এটা অবশ্যই সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তো সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলে কি হবে? অনেক হাজী সাহেব মানে তাই করে, কিন্তু হানাফি সাহেবরা এইটাই করে। ওই বইয়ের মতে তারা জোহরের সময় জোহর পড়ে, আসরের সময় আসর পড়ে। হজ কবুল হওয়ার কোনো কারণ নাই। সুন্নাহ ছুটে গেল। সুন্নাহ ছুটে গেলে হজ কবুল হবে? কোনো কসমি কালেও হবে না। প্রতিটা ইবাদত আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন, আপনাকে আমাকে শুধু হজ না, প্রতিটা ইবাদত সেই পদ্ধতিতেই করতে হবে। এই কথাটি কখনোই ভুলবেন না। সেই জন্য ওই বইটি গ্রহণ করবেন না। তবে বাংলাদেশ থেকে যদি কোনো সালাফি আলেমের লেখা কোনো বই যদি আপনারা পান, এবং সেই বইটি যদি ডকুমেন্টারি হয়, ডকুমেন্টারি যদি হয়, দলিল প্রমাণ সহ যদি বইটা হয়, সে বইটা আপনারা গ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যখনই জেদ্দায় ঢুকবেন, এই ঢুকার পরে কিন্তু আপনাদের কিতাব দেওয়া শুরু হবে। কিতাবে কিতাবে ভরপুর হয়ে যাবে সারা পথ, পানীয় এবং খাবারে। তো সেইখানে আপনারা হজের যে বইগুলি পাবেন, সেগুলি যদি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির বই হয় অবশ্যই নেবেন, রিয়াদ ইসলামিক ইউনিভার্সিটির বই হলে নেবেন, সৌদি আরবের ভিতরে যে কোনো ইসলামিক ইউনিভার্সিটির বই হলে নেবেন, দাওয়া ফেডারেশনের বই হলে নেবেন। সেই বইগুলি আপনারা পড়বেন এবং সে বইগুলি ফলো করবেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো যে বইটি আমি পেয়েছি হজের, এই বইটি হলো আমার কাছে আছে হজ এবং ওমরা জিয়ারত আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাকুমুল্লাহ। এই বইটি আমি সব থেকে ভালো আমার কাছে মনে হয়েছে। এই বইটাও আপনাদের সৌদি আরবে দেবে। আপনারা তো জানেন যে আব্দুল্লাহ বিন বাজ রাহমাকুমুল্লাহ উনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, মানে আপনার উলেমা পরিষদের প্রধান, আলেমদের প্রধান ছিলেন, অনেকগুলি পদেই উনি ছিলেন। এবং যতদিন উনি বেঁচে ছিলেন, এই পদে যাওয়ার পরে প্রতিবারই কিন্তু আরাফাতের ময়দানে যে খুতবা দিতে হয়, যেটি বিশ্বনবী তার সময় দিয়েছিলেন, এই আব্দুল্লাহ বিন বাজ কিন্তু যতদিন বেঁচে ছিলেন হজের খুতবা তিনি দিতেন। আপনারা টেলিভিশন অনেকে দেখেছেন, অন্ধ একজন মানুষ, তিনি হজের খুতবা দিতেন। এবং সমসাময়িক কালে আপনি যদি আলেমের নাম উচ্চারণ করেন, তবে বিশ্ব মুসলিম এই আলেমদের মধ্যে 2 জন আলেমের নাম অবশ্যই আসতে হবে। তার একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন বাজ রাহমাকুমুল্লাহ, আর একজন হচ্ছেন নাসিরুদ্দিন আলবানী রাহমাকুমুল্লাহ। এর নাম আসতেই হবে। যাই হোক, তো আব্দুল্লাহ বিন বাজ, ওনার সম্বন্ধে আপনারা সবাই জানেন, ওনার আসলে বেশি পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তো ওনার এই বইটি থেকেই আমি পড়ব। এবং আপনাদের কাছে সাজেশন রইল, আপনারা যারা হজে যাবেন তারা আমার কাছ থেকে প্রয়োজনে এই বইটা ফটোকপি করে নিয়ে যাবেন এবং এই বইটাই ফলো করবেন। তাহলে আমরা এই বই থেকেই এখন ইনশাআল্লাহ হজের যে ফরজ এবং ওয়াজিব কাজ, সেগুলি কিভাবে আদায় করব, সেই পদ্ধতিগুলির উপর আমরা আলোচনা শুরু করলাম। সূরা আল ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, মানুষের উপরে আল্লাহর অধিকার রয়েছে যে যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে সেজন্য তার হজ সম্পন্ন করে, আর যে এই নির্দেশ পালন করতে অস্বীকার করবে তার জেনে রাখা আবশ্যক যে আল্লাহ দুনিয়াবাসীদের প্রতি কিছুমাত্র মুখাপেক্ষী নন। আল্লাহ পাক হুকুম করছেন যে দেখো, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এই ঘর পর্যন্ত আসার, অবশ্যই কিন্তু হজ করবা, আর যদি না করো তুমি মানুষ, তোমার মুখাপেক্ষী আমি আল্লাহ না। এই সেই আয়াত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে হাদিসটি আমরা খুতবার শুরুতেই পড়লাম, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এই হাদিসটি আমরা প্রথমেই পড়েছি। এ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজানে রোজা রাখা এবং আল্লাহর ঘরে হজ করা। মুহাদ্দিস সাঈদ ইবনে মনসুর রাহমাতুল্লাহ আলাই তদীয় সুনানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি কথা শুনুন, আমার ইচ্ছা হয় যে কিছু সংখ্যক লোককে রাজ্যের শহরগুলিতে প্রেরণ করি এবং তারা খুঁজে খুঁজে দেখুক ওই সমস্ত লোককে যারা হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, তাদের উপর তারা জিজিয়া কর চাপিয়ে দিক। কেননা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ পালন করে না তারা মুসলিম নয়, মুসলিম নয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি
হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পরিত্যাগ করলো, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে কিছুই যায় আসে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, তার কথা শুনুন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং চার খলিফার শেষ খলিফা, তার কথা শুনুন যে তারা কত আল্লাহ পাকের আদেশের উপরে কত রিজিড ছিলেন। তাদেরকে আমাদের ফলো করা উচিত। সুতরাং সফরের সামর্থ্য লাভের পরে যার উপর হজ ফরজ হয়েছে তার বিন্দুমাত্র কালক্ষেপ না করে আল্লাহর নির্দেশ মোতাবেক হজ পালন করা অবশ্যই কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমের একটি হাদিসে, হে মানব সমাজ, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, মেয়েদের উপর কি জিহাদ ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েদের উপর এমন জিহাদ ফরজ যাতে লড়াই নেই, তা হচ্ছে হজ ও উমরা। আহমদ এবং ইবনে মাজা। জীবনে মাত্র একবার হজ ও উমরা পালন করা ফরজ। এ সম্পর্কে সহিহ সনদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ মাত্র একবার ফরজ, এতএব যদি কেউ একাধিকবার হজ করে তাহলে তার নফল হবে, অতিরিক্ত হজ হবে। তবে নফল হজ ও উমরার একাধিকবার করাও সুন্নাত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা হতে আরেক উমরা এ দুইয়ের মধ্যবর্তী সময়ের কৃত সগীরা গুনাহসমূহের কাফফারা স্বরূপ। অর্থাৎ এক উমরার পর আরেক উমরা করলে দুই উমরার মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ করা হয়েছে সমস্তই ক্ষমা করে দেয়া হয়। কোন মুসলিম যখন হজ বা উমরার জন্য সফরের সংকল্প গ্রহণ করে তখন তার উচিত স্বীয় পরিবার পরিজন এবং সঙ্গী সাথীগণকে নিয়ে তাকওয়ার জন্য নসিহত করা, এ নসিহতে আল্লাহর নির্দেশ পালন এবং তার নিষিদ্ধ কার্যাদি হতে বিরত থাকার তাগিদ প্রদান করবে। এমনকি তার কোনো দেনা পাওনা থাকলে ওয়ারিশগণকে ডেকে লিখিতভাবে তা জানিয়ে দেবে এবং তার উপর সাক্ষী রাখবে। এছাড়া নিজের সকল প্রকার গুনাহ হতে তাওবাতুন নাসুহার জন্য জলদি করা তার জন্য ওয়াজিব মনে করতে হবে। অর্থাৎ তার দ্বারা সংগঠিত যাবতীয় অন্যায় ও গুনাহগুলি স্মরণ করা তো এমন খাঁটিভাবে একাগ্রতার সাথে তওবা করবে যাতে অন্যায়গুলো পুনরায় সংগঠিত না করার জন্য দৃঢ়চিত্ত হয়ে যাওয়া যায়। আল্লাহ পাক বলেন সূরা নূর কোরআন শরীফের 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, সম্ভবত তোমরা কামিয়াব হবে। তাহলে হজের শুরুতেই, যাওয়ার শুরুতেই আমরা যেটা করব যে আমাদের যদি দেনা পাওনা থাকে সেগুলি আমরা মিটিয়ে যাব অবশ্যই, এবং আমরা যে গুনাহ করেছি এই গুনার জন্য খাস দিলে আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করব। তওবা কিন্তু আমাদের পীর সাহেবরা যেভাবে কাপড় ধরে পড়ান এটা কিন্তু তওবা না। তওবা হচ্ছে রিপিটেন্স, আপনার আন্তরিক ব্যাপার, অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে কথা বলবেন যে আল্লাহ পাক যে গুনাহ করছি আল্লাহ পাক আমি জীবনে আর কোনো গুনাহ করব না, এবং ঠিক তাই আপনি করবেন না, তার উপরে দৃঢ়চিত্ত থাকবেন, এটাই হলো তওবা। গুনাহ হতে সম্পূর্ণরূপে নিজেকে সরিয়ে রাখা এবং তা চিরতরে পরিহার করা, পূর্বে যা তার দ্বারা সংগঠিত হয়েছে তার জন্য অনুশোচনা করা, এই রূপ কর্ম জীবনে পুনরায় না করার জন্য দৃঢ় সংকল্প হওয়া, যদি তার নিকট কারো জানমাল সম্মান সম্পর্কে দাবি দেওয়া থাকে হজের সফরে বের হওয়ার পূর্বে তা হতে মুক্ত হওয়া। অর্থাৎ অর্থের দাবি থাকলে তা পূরণ করা অথবা দাবিদারের নিকট হতে ক্ষমা চেয়ে নেওয়া। কারণ কারো জানের ক্ষতি করে থাকলে যেভাবে সম্ভব হয় তার দাবি থেকে মুক্ত হওয়া একান্ত প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো নিকট তার ভাইয়ের জানমাল বা মানিজ্যতের উপর কোনো রকম জোর জুলুম বা অন্যায় করা হয়ে থাকে তাহলে তা তার নিকট ফিরিয়ে দিবে অথবা তা হতে পাকসাফ হয়ে যাবে সেদিন সমাগত হওয়ার পূর্বেই, যেদিন কোনো মাল দিনার দিরহাম থাকবে না। যদি তার নেকামল থাকে তাহলে কিয়ামতের দিনে ওই নেকামল হতে অন্যায়ের পরিমাণ অনুসারে নেকি কর্তন করে তার দাবিদারের দাবি পূরণ করা হবে। অর্থাৎ যতটুকু অন্যায় সে করেছে ততটুকু নেকি অন্যায়কারের নিকট হতে কর্তন করে দাবিদারের দাবি পূর্ণ করা হবে। আর যদি অন্যায়কারের কোনো নেকি না থাকে তাহলে দাবিদারের পাপের অংশ অন্যায়কারের উপর চাপিয়ে দেওয়া হবে। হজ এবং উমরার জন্য পবিত্র ও হালাল মাল বেছে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক পুত এবং পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি পবিত্র মাল ব্যতীত অন্য কিছুই গ্রহণ করেন না। এ সম্পর্কে ইমাম তাবরানী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিসে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন মানুষ বিশুদ্ধ মাল নিয়ে হজের উদ্দেশ্যে বের হয়, অতঃপর যখন সে সাওয়ারির রেকাবে পা রাখে, এহরামের দোয়াগুলো উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আসমান হতে জবাব আসে, তোমার হজের জন্য হাজির হওয়া ও হজের উদ্দেশ্যে আগমন মঞ্জুর। তোমার সৌভাগ্যের দ্বার উদ্ঘাটিত, তোমার পাথেও হালাল, তোমার বাহন হালাল, তোমার হজ কবুল ও ত্রুটিমুক্ত করলাম, যে হাদিসটার কথা আমি বলছিলাম। আর যখন বান্দা অপবিত্র হারাম মাল নিয়ে হজের জন্য বের হয় এবং সাওয়ারির রেকাবে পা রাখে, তখন আওয়াজ হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দোয়াগুলো উচ্চস্বরে বলতে থাকে। তখন আসমান হতে একজন আহ্বানকারী জবাবের ডাক দিয়ে বলে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার হাজিরা মঞ্জুর নয় এবং তোমার সৌভাগ্য বলেও কিছু নেই, তোমার পাথেও তোমার পথের খরচ সবই হারাম, সুতরাং তোমার হজ গ্রহণীয় নয়। সুতরাং যারা ঘুষের টাকা নিয়ে বা হারাম পথে টাকা কামিয়ে কাউকে ফ্রড করে যদি কেউ হজে যান, তো তার জন্য এই আওয়াজই আসবে যে আওয়াজটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বললেন। হাজিদের হজ ও ওমরার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং পরকালের সৌভাগ্য অর্জন। এরূপ লক্ষ্য স্থির করে নেওয়া হাজিদের জন্য ওয়াজিব। এতএব নির্দিষ্ট মর্যাদাপূর্ণ স্থানসমূহ এমন সব কথা ও আমল দ্বারা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। আর দুনিয়া ও তার মিথ্যা মায়াজালের চাকচিক্য হতে সতর্ক থাকা প্রয়োজন। লোক দেখানো বা হাজি নাম ভাড়িয়ে জনগণকে হজের গল্প শুনিয়ে গর্ব প্রকাশ করা হতে নিজেকে পূর্ণ মাত্রায় বাঁচিয়ে চলতে হবে, কারণ এ সমস্ত উদ্দেশ্য বড়ই জঘন্য। তার আমল বাতিল হওয়ার এবং আল্লাহর নিকটে তার আমল গ্রাহ্য না হওয়ার কারণ স্বরূপ বিবেচিত হয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সূরা হুদ 11 নম্বর সূরা, আয়াত নম্বর 15 এবং 16, যারা পার্থিব জীবন ও তার জাকজমকের আকাঙ্ক্ষা করে তাদের আমলের প্রতিদান আমি এ জগতেই দিয়ে থাকি এবং তাদেরকে এ জগতে প্রতিদান দেওয়ার ব্যাপারে কিছুমাত্র কম করা হয় না। কিন্তু যারা ওই শ্রেণীভুক্ত যাদের পরকালে জাহান্নাম ব্যতীত আর কিছুই প্রাপ্য নেই, এ জগতে তারা যা কিছুই করেছে সমস্তই ধ্বংস বরবাদ হয়ে গেল, আর তারা যা কিছু আমল করেছে সবই বাতিল হয়ে গেল। আল্লাহ তাআলা আরো বলেন, সূরা বানী ইসরাঈল কোরআন শরীফের 17 নম্বর সূরা, আয়াত নম্বর 18 এবং 19, যে ব্যক্তি পার্থিব জগতের সুখ সুবিধার আকাঙ্ক্ষা পোষণ করে আমি তার জন্য এ জগতে তার প্রার্থিত বস্তু দিয়ে থাকি যেরূপ আমি ইচ্ছা করি এবং যাকে ইচ্ছা করি। তারপর তার জন্য নির্ধারিত করে দেই জাহান্নাম, সে তাতে প্রবেশ করবে হেয় প্রতিপন্ন হয়ে ভৎসহিত অবস্থায়। আর যে ব্যক্তি আখিরাতের কল্যাণ লাভের আকাঙ্ক্ষা পোষণ করে এবং মুমিন থাকা অবস্থায় যথাযথভাবে সাধনা করে চলে, এ ধরনের লোকদের সাধনা কবুল করা হয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, সমস্ত শরিকদের মধ্যে আমি শিরক হতে সর্বাধিক বেনিয়াজ ও বেপরোয়া, অর্থাৎ শরিকানা কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং যদি কেউ কোনো কাজে আমার সাথে আমি ভিন্ন অন্যকে শরিক করে, তখন আল্লাহ তাকে তার শিরককে পরিত্যাগ করে থাকেন। ইমাম মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এটি মুসলিমের হাদিস। হজের সফরে হজযাত্রীকে নেককার, পরেজগার এবং শরিয়াতের জ্ঞান সম্পন্ন আলিমের সহচর্য বরণ করা বাঞ্ছনীয়। যেটি বলছিলাম যে এই বইটি আপনারা ফলো করবেন, এই কারণে বলছিলাম যে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর বই, এবং এই বইটি অত্যন্ত সুন্দর ডকুমেন্টারি বই, আপনারা হজে গেলে অবশ্যই এটি সাথে রাখবেন। হজ ও ওমরার প্রয়োজনীয় ক্রিয়াকর্মদের সম্পর্কে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এবং ওই সমস্ত মাসলা বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত যা সাধারণের জন্য কঠিন বলে মনে হয়। তাহলে হজ বিষয়ক লব্ধ জ্ঞানে তার তাৎপর্য তার নিকটে স্পষ্ট হয়ে উঠবে। হজের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়ে নিজের সওয়ারি পশু অথবা মোটর গাড়ি কিংবা উড়োজাহাজ অথবা কিছুতে আরোহণ করবে, তখন একবার বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ পাঠ করে 3 বার আল্লাহু আকবার বলবে, তারপরে এই দোয়াগুলো পড়বে। শুরু করতেছি, দেখেন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যেভাবে সাজিয়েছেন ওইভাবেই আমি বলতেছি। আপনারা যখন হজের জন্য যাত্রা করবেন, প্রথম বিসমিল্লাহ বলবেন, তার সাথে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, তার সাথে আল্লাহু আকবার বলবেন 3 বার। এরপরে যে দোয়াগুলি পড়বেন তার বাংলাটা আমি পড়তেছি। পবিত্রতা ঘোষণা করছি ওই মহান প্রভুর, যিনি আমাদের জন্য একে অর্থাৎ সাহারিকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। আমরা কখনো ওটাকে আয়ত্তে আনতে পারতাম না, নিশ্চয়ই আমরা আমাদের প্রভুর নিকট ফিরে যাব। এইটি হলো আপনার সূরা কোরআন শরীফের জুখরুফ
43 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াত, এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে উঠতেন তখন তিনি পড়তেন। সুতরাং আমরাও যখন বাহনে উঠব এই আয়াতটি পড়ব। তারপর আরেকটি দোয়া করতে হবে, সেই দোয়াটিরও বাংলা আমি পড়ছি। সেটি হলো, হে আল্লাহ, আমি আপনার দরবারে এ সফরের নেকি ও তাকওয়া যাচ্ছা করছি, আর এমন কাজের কামনা করছি যা আপনার সন্তোষ অর্জনে সক্ষম হবে। হে আল্লাহ, আমাদের এ সফরের কষ্ট আপনি লাঘব করে দিন, আমাদের জন্য তার দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি এ সফরে আমার একমাত্র সাথী এবং পরিবার পরিজনের জন্য আপনি আমার উত্তম রক্ষাকারী। হে আমার পরওয়ারদিগার, আমি আপনার নিকট সফরের ক্লান্তি, বেদনাদায়ক দৃশ্য ও প্রত্যাবর্তনের পর আমার সব নিরাপত্তার জন্য আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই হাদিসটি সহিহ মুসলিমে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। হজযাত্রী তার পুরা সফরে আল্লাহর জিকির ও স্বীয় গুনাহের কথা মনে করে বারবার ইস্তেগফার পড়তে থাকবে এবং আল্লাহর নিকট বিনয় সহকারে তার করুণা প্রার্থনা করবে। সে পবিত্র কোরআন পাঠ করবে এবং তার অর্থ অনুধাবনের সচেষ্ট হবে। কোরআন যারা তেলাওয়াত করেন, ভালো, অবশ্যই তেলাওয়াত করা একটা উত্তম কাজ, কিন্তু চেষ্টা করবেন একটা বাংলা কনসিভ রেখে, বা ওই আয়াতের যে বাংলা আছে আরবিও পড়বেন, বাংলাটিও পড়বেন, আয়াতটি বোঝার চেষ্টা করবেন। জামাতে নামাজ আদায় করার ব্যাপারে খুব যত্নবান হবে। স্বীয় জিহ্বাকে বাজে কথার উচ্চারণ ও কথাবার্তা হতে সংযত রাখবে। অপ্রয়োজনীয় কাজকর্ম, অতিরিক্ত তামাশামূলক কথাবার্তা হতে নিজেকে বিরত রাখবে। স্বীয় রসনাকে মিথ্যা কথন, গবিত চগলখড়ি হতে এবং স্বীয় সহচর ও অন্যান্য মুসলিম ভাতৃবৃন্দকে হাস্যাস্পদ করার মতো অবস্থা হতে নিজেকে সংযত রাখবে। এতবাদিত হজযাত্রীদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের দুঃখ কষ্ট দূর করবে, সাধ্যমতো সুকৌশল এবং মিষ্টি ভাষায় তাদেরকে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান এবং অপ্রিয় কাজ হতে বিরত থাকার জন্য নসিহত করবে। এহরাম বাঁধার সময় যা করণীয়। অতঃপর হজযাত্রী যখন মিকাতে এহরাম বাঁধার জন্য স্থানে পৌঁছাবে তখন তার জন্য গোসল করা এবং সুগন্ধি মাখা মুস্তাহাব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে তিনি এহরামের সময় সেলাইযুক্ত কাপড় ছেড়ে দিয়ে গোসল করতেন এবং সুগন্ধি মাখতেন। এ সম্পর্কে বুখারী এবং মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক একটি হাদিস রয়েছে। হাদিসটি আমি পড়ার আগে বলতেছি, এলো এহরাম বাঁধা। এহরাম হচ্ছে আপনার পুরুষদের জন্য সেলাইবিহীন দুটো সাদা কাপড়, একটি পরনে লুঙ্গির মতো পরতে হবে আর একটি চাদরের মতো গায়ে জড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই এহরাম বেঁধেছিলেন এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত হতে এহরাম বেঁধেছিলেন। তো মিকাত মানে হচ্ছে আপনার কাবা ঘরে আপনি পশ্চিম দিয়ে ঢোকেন বা পূব দিয়ে ঢোকেন বা উত্তর দিয়ে ঢোকেন বা দক্ষিণ দিয়ে ঢোকেন, প্রত্যেক জায়গায় একটা নির্দিষ্ট সীমা আছে। এই সীমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেরকম এটা মক্কাবাসীদের মিকাত, এরকম তিনি বলছেন যে এটা ইরাকিয়ানবাসী, ওদিক থেকে যারা আসবে তাদের মিকাত। এইভাবে 4টে মিকাতে কিন্তু আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন ওই সময়। তো সুতরাং আপনি কাবায় যেদিক দিয়ে ঢুকবেন আপনার যে কোনো একটা মিকাত দিয়ে ঢুকতে হবে। এই মিকাত দিয়ে ঢুকার সময় কিন্তু আপনাকে এহরাম অবশ্যই বাঁধতে হবে। তো আমাদের এখানে হাজী সাহেবরা যেটা করেন সেটা হলো যে এখান থেকে আপনার এহরাম পরে অনেকে সুন্নাতুল এহরামের নামাজ বাসায় পড়েই কিন্তু নিয়ত করে তালবিয়া পড়তে পড়তে প্লেনে ওঠেন, সেটাও একটা বিষয়, তাতেও কোনো দোষ নেই। আবার অনেকে করেন যে আপনার এহরাম গায়ে দিয়ে সুন্নাতুল এহরামের নামাজটা প্লেনে বসে পড়ে নেন, প্লেন যখন ওই মিকাত অতিক্রম করে তখন অ্যানাউন্স করে যে আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করব, আপনারা এহরাম বাঁধুন। তখন ওখান থেকে সে নিয়ত করে তালবিয়া পড়া শুরু করে। তো উত্তম হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজ করব, তো মিকাত থেকে এহরাম বাঁধাই উত্তম। এবং তার আগে যে সুগন্ধি মাখা যায়, গোসল করতে হয়, সেই ব্যাপারে একটি হাদিস। মা আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি মাখিয়ে দিয়েছি এবং হালাল হবার সময় 10ই জিলহজ তারিখে আল্লাহর ঘর তাওয়াফ করার পূর্বেও সুগন্ধি মাখিয়েছি। এহরাম বাঁধার পরে কিন্তু আপনি সুগন্ধি মাখতে পারবেন না। এহরাম অবস্থায় আপনার অনেক হালাল কাজও কিন্তু হারাম, এই জন্য এহরাম অবস্থাটা খুব কঠিন। আপনার গায়ে মনে করেন একটা পিঁপড়ে কামড়াচ্ছে, ওকে আপনি মারতে পারবেন না, আস্তে করে ফেলে দিতে হবে। আপনি গোসল করবেন, গায়ের কোনো ময়লা ফেলতে পারবেন না। যে স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক হালাল করেছেন সেই স্ত্রী এহরাম বাঁধা অবস্থায় কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য হারাম এবং আপনার স্ত্রীর জন্য আপনি হারাম যদি উনিও হজে যান। এই জন্য এহরাম বাঁধা অবস্থায় আমরা সেই জায়গাগুলিতে আসবো, অনেকগুলি হালাল কাজও কিন্তু হারাম হয়ে যায়। এই জন্য খুব কঠিন একটি অবস্থা এহরাম বাঁধা। এই এহরাম বাঁধার আগে আপনি গোসল করে সুগন্ধি মাখবেন, কারণ এহরাম বাঁধাকালীন আপনি আর সুগন্ধি মাখতে পারবেন না।
আর আসমা বিনতে উমায়ুস আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মদিনা হতে হজের জন্য বের হওয়ার পূর্বে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছে সন্তান প্রসব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করার নির্দেশ দেন এবং লজ্জা স্থানে আলাদা কাপড় ব্যবহার করে এহরাম বাঁধার হুকুম দেন। এতে প্রমাণিত হইল মেয়েরা ঋতুবতী হওয়া অথবা সন্তান প্রসব করার পর রক্তক্ষরণ বন্ধ হওয়ার পূর্বে যখন মিকাতে পৌঁছাবে তখন গোসল করবে এবং অন্যান্য হজ যাত্রীদের সাথে ওই অবস্থায় এহরাম বাঁধবে। হাজিগণ হজের যেসব নিয়মাবলী পালন করেন তারা ওইগুলি পালন করবে, কেবলমাত্র আল্লাহর ঘর তাওয়াফ ছাড়া। কারণ ওই সময় মা আয়েশা এবং আসমা ওনরা আল্লাহর ঘর তাওয়াফ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছিলেন। হজ শেষ করার পরে যখন তারা ঋতু ক্লিয়ার হয়েছিল তারপরে তারা তাওয়াফ করে চলে গেছিলেন। তাহলে বিষয়টা হচ্ছে যে কোনো মহিলা যারা হজে যাবেন তিনি যদি ঋতুবতী হন মিকাত অতিক্রম করার আগে তিনি গোসল করে তিনি এহরাম বাঁধতে পারেন এবং মেয়েদের জন্য কিন্তু সেলাই করা কাপড় পরতে পারবে, যে কোনো রঙের কাপড়, কিন্তু ছেলেদের জন্য সেলাইবিহীন সাদা রঙের কাপড়। তো তারা মেয়েরা ওইভাবে মিকাত বাঁধতে পারে এবং ওইভাবেই হাজিদের সাথে হজ করবে। শুধু যেটা ফরজ তাওয়াফ এইটা করবে না, এইটা ঋতু ক্লিয়ার হলে তারপরে করতে হবে। সে হাদিসেও আমরা আসবো। এহরাম অবস্থায় করণীয় কাজসমূহ। যে ব্যক্তি এহরাম বাঁধতে যাচ্ছে তাকে নিজের গোফ, নখ, নাভির নিচের লোম এবং বগলের লোমগুলি পরিষ্কার করার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সুতরাং ওইগুলো পরিষ্কার করার প্রয়োজন হলে অতি অবশ্য তা পরিষ্কার করবে, যাতে এহরাম বাঁধার পরে ওইগুলি কাটার প্রয়োজন না হয়। কেননা ওইগুলি এহরাম বাঁধা অবস্থায় কাটা হারাম। আমি বলছিলাম যে এগুলি তো আপনার 40 দিন অন্তর কাটতে হবে, এই কারণে আগে কেটে নেওয়া ভালো। এর আরো কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ওইগুলি পরিষ্কার করার ব্যাপারে বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্বভাবসুলভ কাজ হচ্ছে 5টি: খাতনা করা, নাভির নিচের লোম, খুর প্রভৃতি দ্বারা পরিষ্কার করা, গোপ কেটে ছোট করা, নখ কাটা ও বগল পরিষ্কার করা। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, গোপ ছোট রাখা, নখ কাটা, বগল পরিষ্কার করা এবং নাভির নিচের লোম পরিষ্কার করার ব্যাপারে আমাদেরকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেন 40 দিনের অধিক আমরা তা ছেড়ে না দেই। অর্থাৎ তা কর্তন বা পরিষ্কার করার কাজে 40 দিনের অধিক সময় যেন অতিক্রম না করে। আর নাসাইতে এই কথা বলা হয়েছে যে এসব কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। ওই হাদিস আহমদ, আবু দাউদ ও তিরমিজিতেও নাসাইর শব্দে বর্ণিত হয়েছে। আর মাথার চুল সম্পর্কে এই কথা যে পুরুষের জন্য হোক অথবা মেয়েদের জন্য হোক কারো পক্ষেই এহরাম বাঁধার সময় মাথার চুল কাটা শরীয়ত সম্মত নয়। আর দাড়ি সম্পর্কে বক্তব্য এই যে তা মুন্ডন করা বা তার কিছু অংশ কর্তন করা সবসময় হারাম, বরং তা ছেড়ে দেওয়া এবং বর্ধিত করা ওয়াজিব, আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহর মতে। কারণ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি সম্পর্কে তোমরা মুশরিকদের বিপরীত আচরণ অবলম্বন করো, দাড়ি বর্ধিত করো আর গোপ মোচ ছোট করো। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোচ ছেটে ফেলো, দাড়ি ছেড়ে দাও, অগ্নি উপাসক সম্প্রদায়ের বিপরীত ইসলামের নীতি অবলম্বন করো। এহরাম অবস্থায় পরিধেয় বস্ত্র। অতঃপর পুরুষগণ সেলাইবিহীন লুঙ্গি ও চাদর পরিধান করবে। লুঙ্গি ও চাদর উভয় সাদা এবং পরিষ্কার হওয়া মুস্তাহাব। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই হজ অথবা ওমরার জন্য এহরাম বাঁধার সময় যেন একটি লুঙ্গি ও চাদর এবং এক জোড়া জুতা পরিধান করে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তা উদ্ধৃত করেছেন। আর মেয়েদের বেলায় যে কোনো রঙের কাপড় পরিধান পূর্বক এহরাম বাঁধা বৈধ, তা কালো, সবুজ অথবা যে কোনো রঙের হওয়া জায়েজ আছে। তবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে তাদের পোশাক যেন পুরুষের পোশাকের মতো না হয়। আর যারা মেয়েদের এহরামের জন্য অন্য সব রং বাদে কেবলমাত্র সবুজ বা কালো রঙের কাপড় পরিধান করার কথা নির্দিষ্ট করে দেন, শরিয়াতে তার কোনো ভিত্তি নেই। অনেকে বলেন যে আপনার কালো রং এবং মেয়েদের পরতে হবে, শরিয়াতে এটা ভিত্তি নেই, যে কোনো রঙের তারা পরতে পারে, কিন্তু তাদের এহরামের ডিজাইনটা কোনো অবস্থায় পুরুষালী হবে না। আপনারা তো জানেন এই হাদিসটি যে কোনো মহিলা পুরুষের ড্রেস পরতে পারবে না, কোনো পুরুষও মহিলার ড্রেস পরতে পারবে না, এটা হাদিসে নিষেধ। আজকে আর সময় নেই, তো ইনশাআল্লাহ বাকিটা আমরা পরের খুতবাগুলিতে যাব। আজ এই পর্যন্তই। যারা হজের জন্য তৈরি হচ্ছেন তারা মোটামুটি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্ম মন্ত্রণালয় আছে তারাই কিন্তু এই হজের পুরো বিষয়টি তদারক করে। তারা
এই আপনার ঢাকা এয়ারপোর্টের পাশেই কিন্তু হজ ক্যাম্প আছে, এখানে তাদের অফিস সবসময় খোলা থাকে। এছাড়া আপনার প্রতি শহরের যে ডিস্ট্রিক্ট কমিশনার অফিস যেগুলি ডিসিরা যেখানে বসে, এদের এখানেও তাদের প্রতিনিধি বসে। আপনারা যারা হজে যাবেন ওই বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু তারাই কিন্তু লাইসেন্স দেয়, তো তাদের কাছ থেকে নিয়মকানুনগুলো জানার জন্য আপনারা এগুলি ডিসি অফিস থেকেও জানতে পারবেন এবং জেনে সেইভাবেই আপনি কিন্তু আপনার গ্রুপ সিলেক্ট করবেন এবং সেইভাবেই আপনি পাসপোর্ট ভিসা এগুলি করাবেন। এইগুলোতে যেন কোনো ফ্রড না হয় সেদিকে খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। আগামী খুতবা ইনশাআল্লাহ আমরা হজের আরও পুরো হুকুম আহকাম যা আছে এবং যে পদ্ধতিগুলি আমরা আলাপ করছি এগুলো করতে করতে আমরা একদম হজ পর্যন্ত যাব এবং সেখান থেকে বাড়ি ফিরা পর্যন্ত আমরা সব কিছুই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আগামী খুতবায় বাকিটা বলার আশা রাখি।